দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আজকের এই অনুষ্ঠানে আমার সাথে রয়েছেন একজন অতিথি, তার নাম অমি রহমান পিয়াল। তিনি একজন ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট। তিনি মূলত মুক্তিযুদ্ধ এবং যুদ্ধাপরাধ নিয়ে লেখালেখি করেন। 15ই আগস্ট 1975 সাল বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায়। ওই দিন বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান নিহত হয়েছিলেন সপরিবারে। 1975 সাল 15ই আগস্ট, সে সময় অমি রহমান পিয়াল, আপনার বয়স কম ছিল, আপনি তখনও আপনি শৈশব কাটাচ্ছেন। শেখ মুজিবুর রহমান সম্পর্কে আপনার কি কোনো প্রত্যক্ষ অভিজ্ঞতা বা স্মৃতি রয়েছে? মুজিবুর রহমানকে সামনাসামনি দেখার কোনো সৌভাগ্য আমার হয়নি, তো প্রত্যক্ষ কোনো স্মৃতি আমার নেই। কিন্তু যখন একটু বোঝার বয়স হলো, তখন থেকে আমি এত বেশি তার সম্বন্ধে জানার চেষ্টা করেছি বা পড়েছি বা উপলব্ধি করেছি যে আমার মনে হয় যে আমি এখন চোখ বন্ধ করে হলেও তাকে দেখতে পাই। মানে ব্যাপারটা এরকম, অনেক বেশি ধারণ করি তাকে আর কি। আমি বাংলাদেশে বর্তমান যে তরুণ প্রজন্ম, তার একটা বড় অংশ ঠিক আপনার মতোই শেখ মুজিবুর রহমানকে তারা চাক্ষুষ দেখেননি, তার কথা পড়েছেন, তার কথা শুনেছেন। বর্তমান তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইমেজ বা ভাবমূর্তিটি কি বলে আপনার মনে হয়? প্রশ্নটার উত্তর যদি আমরা এক কথায় দিই, তাহলে বলতে হবে যে বর্তমান যে তরুণ প্রজন্ম রয়েছে তাদের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাবমূর্তি তাদের পূর্বসূরীদের থেকে অনেকখানি ভালো। তাদের পূর্বসূরী বলতে যারা 75-এর পরবর্তী যে অপপ্রচারগুলো চলেছিল বঙ্গবন্ধুর বিরুদ্ধে, তাতে প্রভাবিত হয়ে যারা একটা সিদ্ধান্ত এসেছিলেন যে হয়তো তিনি এই দেশটাকে আসলেই ভারতের কাছে বিক্রি করে দিতে চেয়েছিলেন, বা তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়াকেই প্রাধান্য দিতে চেয়েছিলেন, বা এই ধরনের নানা আজগুবি যেসব গল্প তার বিরুদ্ধে রয়েছে, সেগুলোতে বিশ্বাস করে তারা একটা সিদ্ধান্ত এসেছিল যে হয়তো আমাদের এই জাতীয়তাবাদী প্রবাদ পুরুষ বা জাতির জনক উনি তেমন কিছু নয়, বা তাকে সম্মানের জায়গাটা দেওয়া যাবে না। কিন্তু আপনারা জানেন যে 2013 সালে যেই গণজাগরণ হয়েছিল তাতে একটা বড় ভূমিকা ছিল তরুণ প্রজন্মের, এবং সেখানে কিন্তু ফিরে এসেছিল মুক্তিযুদ্ধের সেই স্লোগান জয় বাংলা, এবং তার মাধ্যমে কিন্তু আবার ফিরে এসেছিলেন বঙ্গবন্ধু জাতির মাঝে। তো এটা দিয়ে আসলে এক কথা বলে দেয়া যায় যে যেই মুহূর্তে মুক্তিযুদ্ধের চেতনা আবার কোনো প্রতিষ্ঠিত হলো, সেই মুহূর্ত থেকে বঙ্গবন্ধুও থাকলেন, এবং তার মানে দাঁড়ায় যে যেই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশ মুক্তিযুদ্ধ চেতনাকে ধারণ করে, তারা বঙ্গবন্ধুকেও ধারণ করে, তারা তাকে অসম্মান করে না। অমি রহমান পিয়াল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্যে।